ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামা যারা, আলেম উলামা, তারাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আল্লাহকে বেশি ভয় করে কারা? আল্লাহ কি বলেন? যারা আলেম উলামা তারা আল্লাহকে বেশি ভয় করে। 3 নম্বর আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র ইরশাদ করেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। তারা কি বরাবর? যারা দ্বীন সম্পর্কে জানে, কোরআন সুন্নাহ সম্পর্কে জানে, আর যারা জানে না, দুই দল কি সমান? কি বলেন, দুই দল সমান? قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ। কোরআনের মাধ্যমে কথাগুলো আলোচনা করার পর যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করবে, যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করবে, শুনবে, বুঝার চেষ্টা করবে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তো আল্লাহ বললেন যারা জ্ঞানী তাদের মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। 2, যারা আলেম উলামা কোরআন সুন্নাহর জ্ঞান রাখেন তারাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। 3 নম্বর আল্লাহ বলেন যারা জানে, যারা জানে না, দুই দল সমান হতে পারে। 4 নম্বর আল্লাহ বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। মানুষগুলোকে বলা হয় যে তোমরা আলেমদেরকে জিজ্ঞেস করো যে সমস্ত বিষয়ে তোমরা জানো না। যদি তোমরা না জানো, আলেমকে জিজ্ঞেস করো। আমার কাছ থেকে তোমরা জিজ্ঞেস করতে পারবে না। নবীও নাই, নবীর কাছ থেকে জিজ্ঞেস করতে পারবে না। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ধর্মীয় বিষয়ে যে কোনো মতভেদ, মত পার্থক্য, দ্বন্দ্ব দেখা দিলে জিজ্ঞেস করবে কাকে? বলেন না কাকে? আলেম উলামাদেরকে জিজ্ঞেস করার জন্য বলেছেন কে? দেহে রোগ দেখা দিয়েছে, কি চিকিৎসা হতে পারে, কি অপারেশন হতে পারে, কি সমাধান হতে পারে, জিজ্ঞেস করো ডাক্তার সাহেবকে। বিল্ডিং এর সমস্যা সমাধানের কথা জিজ্ঞেস করো ইঞ্জিনিয়ার সাহেবকে। ধর্মীয় বিষয়ে কোনো সমস্যা জিজ্ঞেস করতে হবে কাকে? আলেম উলামাদেরকে। যদি এটা ধর্মীয় বিষয় না হয় তাহলে আলেমদেরকে জিজ্ঞেস করার দরকার নাই। দুনিয়াবি কাজ আপনার যেভাবে মন চায় সেভাবে করে। কারণ যারা আলেম তারা অনেক কষ্ট করে কোরআন হাদিস শিখেছেন। এটা আল্লাহ প্রদত্ত একটা ধনভাণ্ডার। আল্লাহ যাকে চান তাকে দান করেন। টাকা হইলে বড় আলেম হতে পারে, বিষয়টা এমন নয়। ক্ষমতা থাকলে বড় আলেম হওয়া যায় না, টাকা থাকলে বড় আলেম হওয়া যায় না। গরিবের সন্তানও আলেম হয় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। দ্বীন শিখার জন্য তারা হিজরত করেন, দ্বীন শিখার জন্য বছরের পর বছর, মাসের পর মাস কষ্ট করেন। মা বাবা থেকে দূরে থাকেন, বিবি বাল বাচ্চা থেকে দূরে থাকেন,
কোরআন সুন্নাহ শিখার জন্য। কোরআন সুন্নাহ শিখার জন্য এক একজন মনীষীদের জীবন ইতিহাস যদি তালাশ করা হয়, কি পরিমাণ তারা কষ্ট করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন ছাত্র ছিলেন, অনেক ছাত্র পড়াশোনা করত। একজন ছাত্র মিশর থেকে এসেছে, আব্দুর রহমান বিন কাসেম। আব্দুর রহমান বিন কাসেম মদিনায় এসেছে মিশর থেকে। হাদিস শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বসা, ছাত্ররাও বসা। হঠাৎ করে একজন যুবক ছেলে এসে প্রশ্ন করলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, ও জামানার ইমাম, আপনাদের এই মজলিসে আব্দুর রহমান বিন কাসেম নামক কোনো আলেম আছে কিনা? আব্দুর রহমান বিন কাসেম নামে কোনো আলেম আছে কিনা? সবাই দেখা দিলেন এই যে তিনি। ওই যুবক তাকে জড়ায় ধরলেন। ওই আলেম বলতেছেন, আমি তার কাছ থেকে সুগন্ধি উপলব্ধি করতেছি। জিজ্ঞেস করলো, ব্যাপার কি, কে তিনি? বলে, আমার বাড়ি মিশরে। 17 বছর আগে আমি মিশর থেকে বিদায় নিয়েছি আমার বিবির কাছ থেকে। আমি বহুদূর যাব ইলম শিক্ষা করার জন্য। আমি বহুদূর যাব ইলম শিক্ষা করার জন্য, কোরআন হাদিসের সঠিক জ্ঞান শিখার জন্য আমি মদিনায় যাব। আসতে আমার অনেক দেরি হয়ে যাবে। তুমি ইচ্ছা করলে থাকতেও পারো, ইচ্ছা করলে অন্যত্র বিয়ে শাদিতেও বসতে পারো, তবে আমার ফিরতে দেরি হয়ে যাবে। তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল। 17 বছর পরে সন্তান হলো। ওই সন্তান হজ করার জন্য মক্কায় আসছে, মদিনায় সফর করে বাবার সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। কত বছর পরে? জোরে বলেন, কত বছর? 17 বছর বিবি থেকে আলাদা। শুধু কোরআন সুন্নাহ শিখবেন, হাদিস শিখবেন। আলেমদের মাঝেও ধনী আছে, তবে বেশিরভাগ আলেম স্বাভাবিক অবস্থা, টাকা পয়সার পিছনে নয়, স্বাভাবিক হালতে রাখে। নবীগণের মাঝেও কিছু গরিব, কাউকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছেন, যেমন সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী দিয়েছেন। তো আল্লাহ যাকে চান তাকে দেন। স্বাভাবিকভাবে বেশিরভাগ আলেম খুব কষ্ট করে পড়াশোনা করে। আমার আব্বাজান রহমতুল্লাহ এক ছাত্র, বর্তমান বাংলাদেশের একজন বক্তা, ভালো আলেম। সকাল 10টা থেকে আসর পর্যন্ত ক্লাস। জামা ছিল একটা জামা রৌদ্র ওঠার পরে ময়লা হয়ে গেলে ধুয়ে দিতেন, গামছা গায়ে দিয়ে পড়তেন। আধা ঘন্টার মাঝে কাপড় শুকায় গেলে আবার এই জামা পরে ক্লাসে যাইতেন, একই জামা। এরকম এক জামা দিয়ে পড়াশোনা করেছেন। হাজারো আলেমের ইতিহাস আছে। মা বাবা থেকে আলাদা, বিবি বাল বাচ্চা থেকে আলাদা, পরিবার পরিজন থেকে আলাদা, অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন। যখন তারা পড়াশোনা করেন, গুনাহ করেন না, গুনাহ থেকে তারা বেঁচে থাকেন, দূরে থাকেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে অভিযোগ করলেন, আমার পড়া স্মরণে থাকে না, ভুলে যাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ বললেন, গুনাহ ছেড়ে দাও। গুনাহ যত ছেড়ে দিবে মেধা তত বাড়বে, কোরআন সুন্নাহ তত বেশি আয়ত্ত করতে পারবে। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার উস্তাদ ওয়াকিয়ের কাছে
অভিযোগ করলাম শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমার স্মরণ শক্তি দুর্বল, মেধা শক্তি দুর্বল। ফাউসানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে গুনাহ ছেড়ে দিতে বললেন, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম কোরআন সুন্নাহর ইলম এটা আল্লাহর পক্ষ থেকে একটা নূর, এটা একটা নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আল্লাহর নূর আল্লাহ কোনো পাপীকে দেন না, কোনো গুনাহগারকে আল্লাহ ইলম দেন না, কোনো গুনাহগারকে আল্লাহ ইলম দেন না। কোনো গুনাহগার যদি আলেমের লেবাস ধরে, লেবাসধারী আলেম হবে কিন্তু প্রকৃত আলেম হতে পারবে না। চোর যদি মুসল্লির লেবাস পরে প্রকৃত মুসল্লি হতে পারবে না। মুসল্লি সেজদা দিলে যেই সওয়াব পাবে, চোর সেই সওয়াব পাবে না। মুসল্লি চোর হয় না, চোর মুসল্লির লেবাস ধারণ করে। আলেম ধর্ষক হয় না, ধর্ষক আলেমের লেবাস ধারণ করে। আলেম বাটপার হয় না, খেয়ানতকারী হয় না। মাঝে মাঝে কিছু আলেমের, কিছু বাটপার আলেমের সুরত ধারণ করে বাটপারি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? প্রকৃত আলেম কারা? তাদের সম্পর্কে আল্লাহ আল্লাহ রসুল যে ফজিলতের বার্তা দিয়েছেন সেগুলোই বলছেন। প্রকৃত আলেম যারা, গুনাহ থেকে তারা দূরে থাকার চেষ্টা করেন। শাহ আব্দুল আযীজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের জগতে এক উজ্জ্বল নক্ষত্র। যত বড় মুহাদ্দিস, সনদ গিয়ে শাহ আব্দুল আযীজ মুহাদ্দিস দেহলভী পর্যন্ত পৌঁছবে। ওই মুহাদ্দিস আলেম জানেন, যারা পড়াশোনা করে আলেম হয় তারা জানেন আলেম, আলেম মুহাদ্দিস আব্দুল আযীজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কেমন আলেম, বহুত বড় আলেম, বুজুর্গ আলেম। একদিন এক ছাত্র বাড়ি থেকে রওনা দিয়েছে, দেখতে শুনতে ভালোই, প্রতিদিন মাদ্রাসায় আসা যাওয়া করে। এক বেশ্যা নারীর কুদৃষ্টি তার দিকে পড়ে গেল। রাস্তা দিয়ে যখন যায় নজর নিচু করে সামনের দিকে তাকায়, সামনে হাঁটে, ডানে বামে কোনো নারীর দিকে নজর করে না। যে কোনো বাহানায় অসুস্থ রোগী একটু ঝাড়ফুঁক করে দাও, একটু 2 মিনিট একটু ঝাড়ফুঁক করে দাও, একটু বাহানা করে ওই ছাত্রকে বাড়ির ভিতরে ঢেকে নিয়ে আটকে রেখেছে। গুনাহের দিকে তাকে ডাকতেছে, তোমাকে আজকে গুনাহের মাঝে লিপ্ত হতে হবে, আমার মনের বাসনা তোমার পূরণ করতে হবে। কিন্তু এই ছাত্র কিছুতে রাজি হচ্ছিল না। হঠাৎ করে একবার বলল, দেখিনি কৌশল অবলম্বন করে বলে, আমার একটু বাথরুমে যাওয়া লাগবে, বাথরুমে যাওয়া লাগবে, আমি বাথরুমে যেতে হবে। এটা বলে বের হওয়া যায় কিনা? বেশ্যা নারী বলে, তোমার বাথরুমে যাওয়ার সুযোগ নাই, যদি যেতে হয় ভিতরে একটা বাথরুম আছে, ওখানে যাও, বাহির হওয়ার তোমার আজকে কোনো সুযোগ নাই, তোমাকে বিশেষ উদ্দেশ্যে ডাকা হয়েছে। ওই ছাত্র বুঝতে পেরেছে বাথরুমের ভিতরে ঢোকার পরে গুনাহ থেকে কিভাবে বাঁচা যায়, খুব পেরেশান। হঠাৎ করে মনে মনে একটু বুদ্ধি খাটাইল, নাইলে কিছুক্ষণের জন্য আমার হালত একটু খারাপ থাকলো। বাম হাতটা ঢুকায়া ময়লাগুলো শরীরের মাঝে মাখলেন। এখন শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই অবস্থায় যখন বের হলো, ওই বেশ্যা নারী তাকে গালি দিতে দিতে ঘর থেকে বের করে দিয়েছে। শুকর আদায় করলেন আল্লাহর শুকর, আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে বাঁচাইছো, তুমি আমাকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়েছো, তোমার দরবারে শুকর আদায় করি। তাড়াতাড়ি পুকুরে গিয়ে গোসল করে ওস্তাদের ক্লাসে রওনা। ওস্তাদ তো সাধারণ ওস্তাদ নয়। বসার পরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আজকে দেরি করে আসলা কেন? দাঁড়াইলেন, কোনো জবাব নাই, উত্তর নাই, কোনো উত্তর দিতে রাজি না। বারবার যখন জিজ্ঞেস করলেন,
তখন ছাত্র দাঁড়িয়ে ঘটনার বিবরণ শোনাইলে শাহ আব্দুল আদির মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি খুশি হয়ে যান আর ডাক দিয়ে বলেন, তোমার শরীরে দুর্গন্ধ তো দূরের কথা, আমি তো তোমার দেহ থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য তুমি যে কৌশল অবলম্বন করেছ, আল্লাহ তাআলা তোমার দেহ থেকে জান্নাতের সুগন্ধি চড়াচ্ছেন। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা युता लिआसी। मिठा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। ওস্তাদ শিখেছেন কোরআন হাদিস শিখতে হলে নিজেকে নিজে বিলীন করে দিতে হবে, মেটায় দিতে হবে, দুনিয়া ছাড়তে হবে, ঘর বাড়ি ছাড়তে হবে, জমে বসে মেহনত করতে হবে, তাহলে কিছু এলেম পাওয়া যাবে। এটা আল্লাহ প্রদত্ত এলেম। যখন একটা দানা নিজেকে মিটায় দেয়, বিলীন করে দেয়, মাটির সাথে মিশায় দেয়, তখন ওই দানা ফুল দেয়, ফুল বাগানে পরিণত হয়ে যায়। কিছু বলতে হলে নিজেকে আগে মিটায় দিতে হবে। मिठा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गोले गुलजार होता है। अल्लाह नबी बोलेन, फضलुल आलिमी अलाल आबिदी का फضलिल कमरी अला साइरिल कवाकिब। নবীজি বলেন, আলেমের মর্যাদা কেমন জানো? আলেমের মর্যাদা একজন আবেদ, ইবাদতকারী, নামাজি, দিনদার, রোজাদার, হাজী সাহেব, গাজী সাহেব, দানবীর, এমন দিনদার ইবাদতকারী উপরে আলেমের মর্যাদা, শ্রেষ্ঠত্বতা কেমন? কাফাদলিল কামার আলা সাইরিল কাওয়াকিব। আকাশের লক্ষ লক্ষ তারকাগুলোর উপরে পূর্ণিমার চাঁদের যেমন মর্যাদা। সাধারণ ইবাদতকারী, দিনদার, নামাজি, হাজী সাহেব, গাজী সাহেব, মুজাহিদ সাহেব, তাদের থেকে আলেমের মর্যাদা তত বেশি। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, ফদলুল আলিমি আলাল আবিদ, ফদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মাঝে সাধারণ মানুষ যারা, ওই সাধারণ মানুষগুলো তাদের থেকে আমার মর্যাদা যেমন বেশি, ওই আবেদের চাইতে, ইবাদতকারী ব্যক্তির চাইতে আলেমের মর্যাদা তত বেশি। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমি তো কোরআন হাদিস থেকেই কথাগুলো শোনাচ্ছি নাকি? এর অর্থ এই নয় যে আমাকে সম্মান করেন, আমাকে তো এমনিই সম্মান করেন ইমাম হিসাবে। তবে আলেম উলামা, সন্তান যে আলেম হচ্ছে, অথবা আপনার মহল্লায় যারা আলেম উলামা আছেন, দেশে যারা আলেম উলামা আছে, তাদের মকাম কি, মর্যাদা কি? হক্কানি আলেমদের মর্যাদা জানার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আলেমের মর্যাদা 5 নাম্বার। আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম নবীর উত্তরাধিকারী। মুজাহিদকে বলেন নাই, সায়েম রোজাদারকে বলেন নাই, মুসল্লি নামাজিকে বলেন নাই, আলেমকে বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, নবীগণ ইলমের ওয়ারিস বানিয়েছেন, উত্তরাধিকারী বানিয়েছেন। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা।
নবীগণ কোনো দিনার দিরহাম, স্বর্ণের টাকা, রূপার টাকা, টাকা পয়সার কাউকে উত্তরাধিকারী বানান নাই। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, নবীগণ ইলমের ওয়ারিস বানায়াছেন, উত্তরাধিকারী বানায়াছেন। ফামান আখাযাহু, এই ইলম যারা গ্রহণ করবে, আখাযা বিহাযযিন ওয়াফির, তারা বহুত বড় কল্যাণকর বস্তু গ্রহণ করলো। আল্লাহর নবী বলেন, খিয়ারুহুম ফিল ইসলাম, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি, খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। জাহিলি যুগে অনেক মানুষ ছিল ভালো, তারা ইসলাম কবুল করার পরেও ভালো। কখন? যদি তাদের কাছে দ্বীনের ইলম, কোরআন হাদিসের ইলম থাকে। তাহলে 5 নম্বর আলেমের ফজিলত। আল্লাহর নবী বলেন আলেমের ফজিলত, আলেমগণ নবীর ওয়ারিস, আলেমগণ নবীর ওয়ারিস। নবীওয়ালা মেহনত যতই বলেন, নবীর ওয়ারিসরাই জানবে কোনটা নবীওয়ালা মেহনত, কোনটা নবীর কাজ। যেখানে আলেম জানে না, যেখানে আলেমকে মূল্যায়ন করা হয় না, ওটা নবীওয়ালা কাজ নয়, ওটার ভিতরে সমস্যা আছে, ধোঁকাস। ওটা করলে এটা ইবাদত হবে না, ইবাদত হবে না। সূরত ধারণ করার নাম ইবাদত নয়। শয়তানও বড় ইবাদত, 80 বছর ইবাদত করছে, টুপিও ছিল, দাড়িও ছিল, জুব্বাও ছিল, কিন্তু তার ইবাদতের মাকসাদ আল্লাহকে খুশি করা ছিল না। ইবাদতের মাকসাদ যদি আল্লাহর সন্তুষ্টি হতো, যখন আদমকে সিজদা করার জন্য বলেছেন, কোনো যুক্তি তর্কে যেত না, সঙ্গে সঙ্গে সিজদা করত। কোন আবেদের ইবাদতের মাকসাদ যদি আল্লাহর সন্তুষ্টি হয়, অবশ্যই আলেমকে মূল্যায়ন করবে, আলেমের দিক নির্দেশনা অনুযায়ী ইবাদত করবে। ইবাদত যদি আলেমের দিক নির্দেশনা অনুযায়ী না হয়, ওটার ইবাদত থাকে না। চিকিৎসা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী না হয়, ওটা সুচিকিৎসা থাকে না। বিল্ডিং বানানো যদি ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী যদি না হয়, ওই বিল্ডিং ভালো বিল্ডিং হয় না, যে কোনো সময় ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেই দ্বীনের কাজের রূপরেখা, সুরতে দ্বীন, পিছনে আলেমের পরামর্শ থাকে না, বিজ্ঞ আলেমগণ সাথে থাকে না, সমর্থন করে না, ওটা 2 দিন পরে ধ্বংস হয়ে যাবে। মরণের সময় যখন আজরাইল ধাক্কা দিবে, জবান থেকে কালিমা বের হবে না, জবান থেকে কালিমা বের হবে না। ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। আজকে দ্বীনের কাজের দোহাই দেখায় কিন্তু আলেমদেরকে মানে না, দ্বীনের কাজের দোহাই দেখায় কিন্তু মাদ্রাসাকে পছন্দ করে না। আছে না নাই? আমাকে বলতেছে কোরআন সুন্নাহ মানি, ফতুয়া মানি না। কি মানে না? ফতুয়া মানে না। আর ফতুয়া দিয়েছেন আল্লাহ, ফতুয়া দিয়েছেন ইস্তাফতুনাক কুলিল্লাহু ইফতিকুম। আল্লাহ নবীজি বলেন, বলে দাও, ফতুয়া দিলেন আল্লাহ, ইফতিকুম ফিল কালালা। ফতুয়া আল্লাহ দিয়েছেন, ফতুয়া নবী দিয়েছেন। যারা বলে ফতুয়া মানি না, ওরা মূলত কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যাই মানে না। ফতুয়া কি? ফতুয়া কি? কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যাটাই ফতুয়া। ফতুয়া মানে ওরা দ্বীনের কাজ করে। আমাদের দায়িত্ব নয় কাউকে জোর করে দ্বীনের পথে, জান্নাতের পথে আনা। দায়িত্ব হলো ইন্নামা আনা বাশারুন ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ বলেন, নবী আপনি তো শুধু উপদেশদাতা, বাস। যে মানলো মানবে, মানবে, মানবে না তার লগে কোনো বাড়াবাড়ি না। যদি জোর করে কাউকে হেদায়েত দেওয়ার ক্ষমতা থাকতো, তবে হেদায়েত আল্লাহ চাচা আবু তালিবকে দিতেন। নবীজি চাচা আবু তালিবকে হেদায়েত দিতেন। ও হেদায়েত তো নবীর হাতে নয়, হেদায়েত কার হাতে? উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এরপরে 6 নম্বরে আলেমের মর্যাদা। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা। আল্লাহ পাক ইলমকে উঠাবেন না, আল্লাহ পাক ডাইরেক্ট ইলমকে উঠাবেন না। কোরআনের ইলম আল্লাহ ডাইরেক্ট উঠায় নেবেন না। ওয়া ইন্নামা ইয়াকবিদু বিকবদিল উলামা। উলামায়ে কেরাম উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠে যাবে। উলামায়ে কেরাম উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবেন। উলামায়ে কেরাম দুনিয়া থেকে উঠায় নেবেন, বড় বড় আলেমগুলো চলে যাবে, এভাবে ইলম চলে যাবে। ডাইরেক্ট ইলম টান দিবেন না। আলেমের শান মান কত! আলেম থাকবে, ইলম থাকবে, আলেম থাকবে, ইলম থাকবে না তো ইলম থাকবে না।
এরপরে আল্লাহর নবী বলেন, আলেম যদি তুমি তোমার সন্তানকে বানাইতে পারো, আলেম যদি তুমি তোমার সন্তানকে বানাইতে পারো, ওই আলেম মারা যাবে কিন্তু মরেও অমর হয়ে থাকবে। ওই আলেম ইলমের কাজ করার কারণে, ইলমের প্রচার প্রসারের কাজ করার কারণে যারা এই কথাগুলো মানবে, আমল করবে, অপরকে শিখাবে, দুনিয়ায় তাদের এই নেক আমলের ধারা অব্যাহত থাকবে। কবরে গিয়েও তারা সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কবরে বসে বসে এক একজন মুহাদ্দিস তার হাজার হাজার ছাত্র, মাদানীনগর মাদ্রাসা এক এক ক্লাসে 100, 150, 200 ছাত্র, তাহলে প্রতি বছর কি পরিমাণ ছাত্র যাচ্ছে? হাটহাজারী মাদ্রাসায় দাওরা হাদিসে হাজারের উপরে ছাত্র, প্রতি বছর কি পরিমাণ ইমাম বের হচ্ছে, আলেম বের হচ্ছে, মুফতি মুহাদ্দিস বের হচ্ছে। এভাবে বড় বড় মাদ্রাসাগুলো, উজানি মাদ্রাসা, চরমনাই, যাত্রাবাড়ি, আপনার ফরিদাবাদ মাদ্রাসা সহ বড় বড় মাদ্রাসাগুলো থেকে যেই আলেমগুলো, হাফেজগুলো বের হচ্ছে, এরা অন্যত্র গিয়ে দ্বীনের প্রচার প্রসারের কাজ করবে। যে সওয়াব, এই সওয়াব সদকায়ে জারিয়া আলেম কবরে বসে 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 পাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। অতএব আলেম ওলামা আমাদের ইজ্জত করার দরকার আছে না নাই? হক্কানি আলেম কারা? আল্লাহর নিকট যারা প্রকৃত আলেম, যারা শুধু মানুষের কাছে ঘুরে বেড়ায়, শুধু মানুষ, শুধু দুনিয়ার ধান্দা, ওরা হক্কানি আলেম নয়। হক্কানি আলেম এমপি মন্ত্রীর পিছে পিছে ঘুরে না, এমপি মন্ত্রী হক্কানি আলেমের পিছে পিছে ঘুরে। এই কথা ঠিক না বেঠিক? একজন আমাকে বলতেছে আমি এমপির ইমাম, যার কারণে খুব ব্যস্ত। কেন? বলে এমপি যেখানে আমার ওখানে গিয়ে ইমামতি করা লাগে। তা আমি মনে মনে করলাম ও তো এমপির চামচা। কি কথা ঠিক না বেঠিক? তো এমপির দাম হলো, তোমার কি দাম? তুমি এর পিছে পিছে ঘুরতেছো। আর তোমার যদি দাম হতো তো এমপি যেখানেই থাকুক দিনের বেলায় কাজ করবে, রাতের বেলায় তোমার পিছে নামাজ পড়বে। কি কথা ঠিক না বেঠিক? ইমাম আযম আবু হানিফা রাষ্ট্রীয় পোস্ট দেওয়া হয়েছে, দায়িত্ব, বলে না আমি যাব না ওখানে। আমার ছেলেকে পড়ান, বলে না আমার এখানে গরিব গোরাবা যারা পড়ে এদের কাছে এসে যদি পড়তে চায় পড়বে, প্রাইভেট পৃথক কোনো পড়ার আমার হাতে সময় নেই। হোক আপনি রাজা বাদশাহ এমপি মন্ত্রী, আমার ওদিকে টাইম নেই, কারণ আমার সময়ের দাম আছে। যারা কিছু শিখতে চায় আমি তাদেরকে শেখাবো, ধনী গরিব দলমত নির্বিশেষে শিখবে। আমার দরখাস্ত আপনাদের সঙ্গে, এই দেশের বিভিন্ন জায়গায় আলেম ওলামা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, সে বিষয়গুলো আমরা অনেক জায়গায় দেখি জুলুমের শিকার হয়। আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভালো মানুষ আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করে, কপাল খারাপ হলে আল্লাহ ভালো মানুষগুলোর পিছনে লাগায় দেয় যে তোর আযাব আসতেছে, অপেক্ষা কর। আমরা যারা সানার পারে থাকি, আপনাদের কাছে আমার দরখাস্ত হল, যারা বিশেষ করে নেতৃস্থানীয়, এখানে অনেক মাদ্রাসা, আলেম ওলামা আছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, সেও মানুষ, আলেম সেও মানুষ, ভুল হতে পারে। যদি কোনো ভুল থাকে ধরা পড়ে, ওটা আপনারা আরেকজন বিজ্ঞ আলেমের শরণাপন্ন হবে, এটা আপনাদের জন্য ভালো হবে, সমাজের জন্য কি হবে? ভালো হবে। বিজ্ঞ আলেমের শরণাপন্ন, আল্লামা মুফতি বশিরুল্লাহ সাহেব হুজুর আছেন, হুজুরের শরণাপন্ন হন, ফায়সালা হয়ে যাবে। অথবা আমাকে নক করেন, আমি চেষ্টা করব ফায়সালা করে দেওয়ার জন্য। কারণ কোনো ব্যক্তি যদি এমন থাকে যার কেউ নাই, তারপরও তার একজন আছেন, তিনি কে? একজন মানুষ অসহায় গরিব, কার শক্তি নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, তবে সে যদি আহ করে, এটা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যেটা এমন বিপদ টেনে আনবে আপনি
ডান বাম তাকানোর সুযোগ পাবেন না। এই জন্য প্রত্যেকের খায়ের কল্যাণকামী হিসাবে বলছি, আলেমদের বিষয় যদি কোনো বিষয় নজরে আসে সেটা আমাদের উপরে ন্যস্ত করে। সিদ্ধিরগঞ্জ থানার মুরব্বী ওলামায়ে কেরাম বসে এই থানার ইমাম ওলামা পরিষদের সভাপতি আমাকে বানিয়েছে। যদি চান আমার কাছে বলতে পারেন, অথবা আমার ওস্তাদ আছে এখনো বা হায়াত জীবিত আছে মুরব্বী, হুজুর সময় দিতে পারলে হুজুরের কাছে বলেন, সমাধান হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।